শুভ সকাল। আজ ১৬ই বৈশাখ ১৪৩৩, ইংরাজির ৩০শে এপ্রিল ২০২৬। ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যিনি দাদা সাহেব ফালকে নামে পরিচিত, তাঁকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। ১৯১৩ সালে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেন, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র। এরপর ২৪ বছর ধরে তিনি ৯৫টি পূর্ণদৈর্ঘ্য ও ২৬টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। সেই পরিচালক ও প্রযোজকের আজ জন্মদিন। ৩০শে এপ্রিল ১৮৭০ বম্বের ত্রম্বকেশ্বরে এক মারাঠি শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ৩০শে এপ্রিল ১৮৯৬ বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার খাওরতে জন্মগ্রহণ করেন নির্মলা সুন্দরী, যিনি হিন্দু আধ্যাত্মিক সাধিকা আনন্দময়ী মা। তাঁর মতে জীবের মধ্যে যে প্রাণীর স্পন্দন, এমনকি বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয় তখন সেখানেও এক ধরনের তরঙ্গময় নৃত্যের সৃষ্টি হয়। এই তরঙ্গ রূপ নৃত্য যে মূল থেকে উদ্ভূত হয়, সেই সময় স্তিমিত হয়ে আবার সেই মূলেই মিলিয়ে যায়। এই রূপকের মধ্যে দিয়ে তিনি মূলত জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ককেই নির্দেশ করেছেন। বিশিষ্ট জীবনানন্দ গবেষক, নাট্যপত্রিকার সম্পাদক প্রভাত কুমার দাসের আজ জন্মদিন। সময়টা ১৯৪৫। তাঁর রচিত গ্রন্থগুলি হল যাত্রার সঙ্গে বেড়ে ওঠা, বাংলা যাত্রাপালার গান, রঙ্গমঞ্চে গিরিশ কার্নাড, শব্দরসায়ন, দূরে কোথাও প্রভৃতি। ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বলিষ্ঠ অভিনেতা ও সহৃদয় মানুষ অভিষেক চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ৩০শে এপ্রিল ১৯৬৪ উত্তর কলকাতার বরাহনগরে তিনি জন্মগ্রহণ করেন। নন্দন দাশগুপ্তর অপরাধী তাঁর প্রথম চলচ্চিত্র হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল পথ ভোলা। ৩০শে এপ্রিল ১৯৬৫ কলকাতার ভবানীপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন মঞ্চ ও চলচ্চিত্রের একজন ভালো গুণী শিল্পী বাসব মিত্র ওরফে কুণাল মিত্র। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দেবকী কুমার বসু ছিলেন তাঁর দাদু। বহুরূপীতে তাঁর অভিনয়ের হাতেখড়ি। এছাড়া ছোট ও বড় পর্দার একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন তিনি। তরুণ মজুমদারের আলো চলচ্চিত্রে তিনি অভিনেতার জাত চেনান। নাৎসি জার্মানির বার্লিনে ৩০শে এপ্রিল ১৯৪৫ ৫৬ বছর বয়সে সস্ত্রীক আত্মহত্যা করেন জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলার। ইভা ব্রাউনকে বিয়ে করে। বিয়ের ২৪ ঘন্টা পার হবার আগেই ফিউবার বাংকারে ইভা পটাশিয়াম সায়ানাইড খান ও হিটলার নিজেই নিজের কপালে গুলি করে মৃত্যুর পথ বেছে নেয়। জার্মান রাজনীতিবিদ হিটলার ছিলেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির সর্বাধিনায়ক। ভারতীয় বাঙালি কবি, গল্পকার ও ঔপন্যাসিক কুমারেশ ঘোষের আজ মৃত্যুদিন। ৩০শে এপ্রিল ১৯৯৫ ৮২ বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। রঙ্গব্যঙ্গের জাদুকর হিসেবে বাংলার রসসাহিত্যের স্রষ্টাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়, শ্যামানন্দ জালান প্রভৃতি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মঞ্চ, পোশাক, কখনো বা সঙ্গীত পরিচালক হিসেবে। তিনি খালিদ চৌধুরী। তাঁর ঠাকুরমার ভাই গুরুসদয় দত্ত তাঁর নাম রেখেছিলেন চিরকুমার, কিন্তু পিতা নামটি পরিবর্তন করে রাখেন চিত্তরঞ্জন দত্ত চৌধুরী। বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পরিণতি হিসেবে ১৯৪৩ সালে নিজেই নিজের নাম পরিবর্তন করে রাখেন খালিদ চৌধুরী। ৩০শে এপ্রিল ২০১৪ তিনি প্রয়াত হন।
30 এপ্রিল 2020 82 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় প্রয়াত হন বিখ্যাত বাঙালি ফুটবলার চুনী গোস্বামী। তাঁর জীবনের বড় কৃতিত্ব হল ভারতের অধিনায়ক হিসেবে 1962 সালে জাকার্তায় এশিয়ান গেমসের সোনা জয়। হিন্দি চলচ্চিত্রের একজন অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুরের আজ মৃত্যুদিন। 30 এপ্রিল 2020 কর্কট রোগে তাঁর মৃত্যু হয়। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল ববি, দিওয়ানা, নাগিনা, প্রেমরোগ ইত্যাদি। বাংলা চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য সহকারী পরিচালক ও পরিচালক হরিদাস চট্টোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস। সময়টা 2025। পরিচালনার পাশাপাশি তিনি ছিলেন একজন সফল অভিনেতা। অপর্ণা সেনের গয়নার বাক্স থেকে কৌশিক গাঙ্গুলির জ্যেষ্ঠ পুত্র সহ বহু ছবিতে তাঁর অনবদ্য উপস্থিতি মনে রাখবে বাংলার দর্শক। একটা কথা বলে রাখা দরকার, বাংলা চলচ্চিত্র শিল্পে তিনি মিঠুদা নামে অধিক পরিচিত। হিটলার ছাড়া বাকি সকলকেই আমার আনত প্রণাম।